আসসালামু আলাইকুম দর্শক। আমার এক প্রাণপ্রিয় কলিজার ভাই আমার কাছে আসছে। আমার হাতেই উনি আল্লাহ পাক ভালো করছে, তাহলে ওনার মুখের থেকে দু চারটা কথা শুনবো। আমি আসাদ ভাই চিকিৎসা কীরকম হয়েছে বলেন। আসসালামু আলাইকুম। আসলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদের এই উল্লাপাড়াতে এত ভালো একজন কবিরাজ আছে যে দেখেননি সে হয়তো এখনো ভুল পথে আছেন। তা আমি যদি বলি এক কথায় যে উনি একেবারে একটা ডাক্তার যেরকমভাবে চিকিৎসা করে জাস্ট ঠিক উল্টোটা। সে নিজের ভাই বোনদের যেভাবে লালন পালন করে ঠিক সেভাবেই তার হাতের কারসাজি দিয়ে আমাদের মতো রোগীদেরকে চিকিৎসা করে থাকে। আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাচ্ছি। আমার এই যে দেখতে পাচ্ছেন হাড়টা, এই হাড়টা ভেঙে একেবারে হয়ে গিয়েছিল। তা আসলে উনি অনেক সুন্দর করে আমাকে ব্যান্ডেজ করে দিয়েছিল, মোটামুটি সবই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আমার একটু ভুলের কারণে আমি 3 মাস আমাকে নিষেধ করেছিল উনি হুন্ডা চালাইতে বা ভারী কোনো জিনিস এই হাতে না ধরার জন্য। তো আমি ঠিক তাই করতেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বাস এসে মাথার উপরে পড়ার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে আমি এই হাতটা দিয়ে ঠেকাইছিলাম, যার কারণে এই হাতটা জাস্ট একটু ওই ব্যান্ডেজটা হালকা একটু নড়ে যাওয়ার কারণে আমার এই জায়গাতে একটু 19-20 হয়ে আছে। তো ইনশাল্লাহ আমি তার একটা তেল ছিল, সেই তেলটা দিয়ে একটু মালিশ করে করে মোটামুটি এখন আমি সুস্থ। আসাদ ভাইয়ের জন্য কি দোয়া টোয়া ইনশাল্লাহ? আসলে মূলত দোয়াটা কাউকে চেয়ে নিতে হয় না, মন থেকে দোয়া হয়ে যায়। আর আমি যখনই যেখানেই আমি দেখা হয় বা এমনকি আমি নিজেও ফোন করে তাকে বলি আসেন আমার দোকানে আসেন বা আমার কাছে আসেন, এক কাপ চা খেয়ে যান। আচ্ছা, এই যে দোয়াটার কথা বলছে আমার বড় ভাই, আসলে এটা কিন্তু দোয়া চাইতে হয় না। উনি যখন আমি তাকে দেখি, তাকে জোর করে নিয়েই আমি তাকে চা খাওয়াতে যাই, বসতে বলি। এখানে কিন্তু বোঝা যায় যে তাকে আমি কতটা ভালোবাসি এবং কতটা শ্রদ্ধার সাথে আমি দেখি। তো আমি আসাদ ভাইকে বলি, আসলে আপনি যা করছেন আল্লাহর রহমতে আপনি শুধু আসলে যে আমরা যারা নামাজ কালাম পড়ি, নামাজ কালাম পড়েও অনেকে কিন্তু অনেক পাপ কাজে লিপ্ত থাকি। তো আলহামদুলিল্লাহ আমার আসাদ ভাই নামাজ কালাম যেরকম পড়ে এবং মানুষের যে একটা সেবামূলক কাজ করতেছে, অবশ্যই